জুলাই মাসেও দার্জিলিংয়ে এই ওয়েদার পাওয়া যায়। সব থেকে কম খরচ কিন্তু মেয়েদের ক্ষেত্রে। দার্জিলিং এর বুকে নাকি এই একমাত্র প্রপার্টি, ওয়াইফাই ফেসিলিটিও আছে। যত দিন যাচ্ছে সোলো ট্রাভেলারদের ক্রেজ কিন্তু ততটাই বাড়ছে। শুধুমাত্র নর্থ বেঙ্গলে না, পুরো ইন্ডিয়াতে কিন্তু সোলো ট্রাভেলিং ব্যাপারটা একটা এক্সাইটমেন্ট জাগাচ্ছে সকলের মনে। নর্থ বেঙ্গলের বিভিন্ন ব্লগে যারা সোলো আছেন তাদেরকে শেয়ার গাড়ির অপশন আমরা বলেই থাকি, কিন্তু দার্জিলিং এ কোথায় এসে থাকবেন, মানে পার্টিকুলারলি যারা বাজেটে ট্রাভেল করতে পছন্দ করেন, সেটা কাপল হতে পারে, সোলো ট্রাভেলার হতে পারে, যে কেউ হতে পারে, তাদের কথা মাথায় ভেবে কিন্তু কোনোদিন আমরা কোনো প্রপার্টি দেখাইনি। আজকে এরকম একটা প্রপার্টি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু খুব কম প্রাইসে আপনারা থাকতেও পারেন, তার সাথে খাওয়ার অপশনও কিন্তু পেয়ে যাবেন এখানে। প্রথমেই বলি, প্রপার্টির নাম হচ্ছে বাবল বেডস। এবার পজিশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ডান দিকে সোজা হচ্ছে সিঙ্গামারি স্ট্যান্ড। সিঙ্গামারি স্ট্যান্ড থেকে যে রাস্তাটা লেবং এর উদ্দেশ্যে যাচ্ছে, ওই জায়গাটা থেকে একটা জাংশন আছে, ওখান থেকে ওপরে হচ্ছে জুয়ের রাস্তা। বুঝতে পেরে গেছেন আশা করি পজিশনটা। যদি বাইক নিয়ে আসেন এখানে পার্ক করা যাবে, আর এখান থেকে পিক অ্যান্ড ড্রপের ফেসিলিটি আছে। আর যদি আপনারা 4 হুইলার নিজেরা প্রাইভেট গাড়ি নিয়ে আসতে চান, কিছুটা এগিয়ে গিয়ে গভর্নমেন্টের পার্কিং আছে, সেখানেও রাখতে পারেন। আর বাইক হলে যেরকমটা বললাম ভেতরে রাখা যাবে। এটা বেসিক্যালি একটা ক্যাফে, রেস্টুরেন্ট কাম হোস্টেল টাইপ। এখানে দেখুন বাইরে থেকে মানুষজন এসেও কিন্তু খেতে পারেন। এখানে অনেকগুলো চেয়ার টেবিল পাতা আছে। তার সাথে এই জায়গাটা হচ্ছে রিসেপশন এরিয়া। যে রুমগুলো আছে সেই রুমগুলো হচ্ছে এখান দিয়ে এই জায়গাটা। এখানে যেরকম ক্যাফে আছে সেরকমই বাংকার বেডস আছে, প্রাইভেট রুমও কিন্তু আছে। এবং দার্জিলিং এর বুকে নাকি এই একমাত্র প্রপার্টি যেখানে সব থেকে বেশি সংখ্যক বাংকার বেডস আছে, অলমোস্ট 55টা। তো এই ফ্লোরে টোটাল 3টে প্রাইভেট রুম আছে, 3A, 3B এবং 3C। 3Cটা অকুপাইড আছে। 3C এবং 3B হচ্ছে ভিউ রুম, আর 3A যে রুমটা সেটা হচ্ছে অ্যাটাচড ব্যালকনি। আমরা 3A রুমেই আজকে স্টে করছি। চলো রুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, বেশ বড় সাইজের রুম। এখানে 3জন আরামসে থাকতে পারবেন। একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে, তার সাথে একটা উইন্ডো আছে বড়, অ্যাটাচড ব্যালকনি যেরকম বললাম। এখানে একটা ওয়ার্ক ডেস্ক আছে, একটা টিভি দেওয়া আছে, এখানে একটা মিরর আছে। এবং ব্যালকনি থেকে আপনারা ঠিক এরকম একটা ভিউ পাবেন। কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু এই প্রপার্টি থেকে নেই, এটা ঠিক অপোজিট সাইডে। এখান থেকে আপনারা চা বাগানের ভিউ পাবেন, তার সাথে এই দার্জিলিং এর ভিউটা পাবেন। আর অ্যাটাচড ওয়াশরুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, যেখানে গিজারের ফেসিলিটি কিন্তু আছে, কোমোড আছে, বেসিন, মিরর, শাওয়ার সমস্ত কিছুই কিন্তু আছে। আর এটা হচ্ছে তার পাশের রুম 3B। এখানেও অ্যাটাচড ওয়াশরুম আছে এবং রুমের সাইজ কিন্তু বেশ বড়। এখানে জাস্ট ব্যালকনিটা নেই, বাট জানলা থেকে আপনারা ভিউটা পেয়ে যাবেন। বাকি এখানেও বেশ বড় একটা ওয়ার্ক ডেস্ক আছে এবং টিভি, মিরর সবই দেওয়া আছে। আর এটা রুম নাম্বার 3C, যেটা অকুপাইড বললাম। বাংকার বেডস গুলোর জন্য আপনাদেরকে নিচে যেতে হবে। নেবেই একদম ডান দিকের প্রথম রুমটা অর্থাৎ 2C। এই রুমটা হচ্ছে অনলি ফর লেডিস, মহিলাদের জন্য। এখানে টোটাল 6টা বাংকার বেড আছে। একবার বেডগুলো দেখে নিন। একজনের পক্ষে ঠিকঠাক কমফোর্টেবল বেড টোটাল 6টা আছে এবং পার্সোনাল লকার আছে। এখানে কিন্তু আপনারা নিজেদের জিনিসপত্র সেফলি রাখতে পারেন। এখানে একটা জানালা আছে। যে ওপরে থাকবে তার অ্যাডভান্টেজ হচ্ছে শুয়ে শুয়ে বাইরের ভিউটা এনজয় করতে পারবে। বাকি যারা নিচে থাকবে তারা কিছুটা ভিউটা পাবে না। বাকি রুমের সাইজ ঠিকঠাক এবং রুমের সাথেই আছে অ্যাটাচড ওয়াশরুম। প্রতিটা ওয়াশরুমে মোটামুটি একই রকমের। 2Cর পাশেই 2B এবং 2A এই দুটো রুম হচ্ছে প্রাইভেট রুম, নন ভিউ। তার সাথে আছে 1B এবং এখানে আছে 1A। এই দুটো হচ্ছে অনলি ফর জেন্টস বাংকার বেড। তো আমরা রুম নাম্বার 1A দেখিয়ে দেবো। এখানে টোটাল 10টা সিঙ্গেল বেড আছে, মানে 10 জন একসাথে একই রুমে থাকতে পারবেন। রুমের সাইজ কিন্তু বেশ ঠিকঠাক এবং বেডগুলো কিন্তু ভালোই কমফোর্টেবল লাগছে। এখানে দেখুন আরো দুটো। আর তার সাথেই আছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমটা একটু সরু বাট বেশ বড় সাইজের। গিজার প্রতিটাতেই ইনস্টল আছে এবং রুমের মধ্যে কিন্তু ওয়াইফাই ফেসিলিটিও আছে, তার সাথে প্রাইভেট লকার তো থাকছেই। রুম নাম্বার 2 এর পাশ দিয়ে সোজা একটা রাস্তা ব্যালকনির দিকে চলে যাচ্ছে। এখানেও আরো 3টে রুম আছে, মানে 1C, 1D এবং 1E। এগুলো হচ্ছে কমন রুম, মানে ছেলে এবং মেয়ে একসাথেই থাকতে পারবেন। যেহেতু অনেক ফরেনার দার্জিলিং আসেন, তাদের জন্য খুব সুবিধা, প্লাস বন্ধু বান্ধব এলে একসাথে থাকতে পারবেন।
এখানে দেখুন 8টা, এখানে টোটাল 8টা সিঙ্গেল বেড আছে। আর বেডগুলো কিন্তু একই রকম, যেরকমটা দেখাচ্ছি এতক্ষণ ধরে। এই যে একটা চেয়ার রাখা আছে, আর এই হচ্ছে ওয়াশরুম। এখানে আরো 4টে বেড। বেডের কোয়ালিটি বুঝতেই পাচ্ছেন কিরকম। আর এখানে টয়লেট এবং ওয়াশরুম দুটো আলাদা আলাদা আছে। তো এটা হচ্ছে টয়লেট, আর এটা হচ্ছে ওয়াশরুম। এখানেও কিন্তু গিজারের ফেসিলিটি আছে। তো এখানে কিন্তু সবাই মিলে একসাথে মজা করে হই হুল্লোড় করে থাকতে পারেন, তার সাথে ওয়াইফাই ফেসিলিটি তো আছেই। 1C হচ্ছে 6 বেডেড, 1D যেটা দেখালাম 8 বেডেড, আর 1E ওটাও হচ্ছে 8 বেডেড। আর এই ব্যালকনি থেকে দাঁড়িয়ে কিছুটা এরকম ভিউ আপনারা এক্সপেক্ট করতে পারেন, সামনে চা বাগান দেখতে পাওয়া যাচ্ছে। সব থেকে কম খরচ কিন্তু মেয়েদের ক্ষেত্রে, মানে খুব ভুল না হলে 390 প্লাস জিএসটি। আমরা প্রাইসটা পরে জেনে নেব ম্যানেজারের মুখ থেকে। বাট সব থেকে কমে কিন্তু মেয়েরা, মানে সোলো যারা ট্রাভেলার, যারা মেয়ে, তারা দার্জিলিং এ এসে এই জায়গাটা থাকতে পারেন। ওখান থেকে ওপরে উঠে এলাম, আর এই সিঁড়ি দিয়ে একদম ছাদে যাওয়া যায়। ওপরে একটা ক্যাফে টাইপ হচ্ছে, সেটা এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। পরবর্তীকালে কিছু একটা হবে বসার জন্য বা খাওয়া দাওয়ার জন্য, কিছু একটা হবে। এখন আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, এখন আমরা করব লাঞ্চ। এখানে যেটা দেখে বোঝা যাচ্ছে প্রচুর মানুষজন লাঞ্চ বা ডিনার করতে আসেন, পুরো একদম ফুল হাউস। আমরা ওয়েট করছি, আমাদের খাবার এখনো আসেনি। আর এখানে কি থালিটা খুব ফেমাস। জুলাই মাস, অফ সিজন চলছে এবং এখন বাজে বিকাল 3:45, তাতেও এত ভিড় এবং আমাদের বেশ অনেকক্ষণ ওয়েট করতে হলো। ফাইনালি খাবার এসেছে, রাইস, পাঁপড়, ডাল, পটল আলুর একটা সবজি, আলু ভাজা আর লঙ্কা পেঁয়াজ, তার সাথে এই মাছের একটা পাতলা ঝোল। তো এখানে ফিশ থালির টেস্ট মোটামুটি ঠিকঠাকই ছিল। নর্মালি হোটেল বা রেস্টুরেন্টে যেখানে এই ধরনের থালি পাওয়া যায় যেরকম হয় ওই রকমই। তবে খাবার খাওয়ার পর আমরা ওয়েট করছি মেলে যাওয়ার জন্য, কারণ দার্জিলিং এ এসে মেলে না গেলে আমাদের ঠিক ভাত হজম হয় না। বাট বৃষ্টিও পড়ে যাচ্ছে, যেহেতু 15 মিনিট হাঁটার পর, তাই আমরা একটু ভাবছি ওয়েট করেই যাব। তো এই হচ্ছে বাবল বেডস বাইরে থেকে। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি দার্জিলিং মেলের উদ্দেশ্যে। ঠিক পাশের রাস্তাটা দিয়ে, যে রাস্তাটা জুয়ের দিকে যাচ্ছে, 1 মিনিটও লাগলো না, আমরা এই ট্রাফিক বুথটার সামনে চলে এলাম। এবার এখান দিয়ে যে রাস্তাটা উপরে উঠে যাচ্ছে HMI এবং জুয়ের দিকে, সেটা দিয়ে এখন হাঁটতে থাকি। এখন বাজে প্রায় 5টা। এই জুয়ের কাছে যে দোকানগুলো আছে, বর্ষার কারণে কিন্তু সবই এখন বন্ধ হয়ে যাচ্ছে দেখছি। এদিকে একটা দোকানও আর খোলা নেই। বর্ষাকালেও কিন্তু জু খোলা আছে এবং প্রতিদিন বিকাল 4টের সময় বন্ধ হয়। বৃহস্পতিবার পুরোটাই বন্ধ থাকে। যারা দার্জিলিং মাঝে মধ্যেই আসেন তারা এই রাস্তাটা চিনতে পারবেন, দার্জিলিং গভর্নমেন্ট কলেজ ডান দিকে। আর ঠিক এই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। যারা প্রথমবার দেখছেন দার্জিলিংয়ের এই রাস্তাটা, তাদের বলে রাখি এই রাস্তাটা সোজা আমরা মেলের পিছন দিক দিয়ে উঠবো। বৃষ্টি ভেজা দার্জিলিং দেখতে কেমন লাগে বলুন তো? ঠিক এরকম, যেরকমটা আপনাদের স্ক্রিনে এখন ভাসছে, তার সাথে দূর থেকে ভেসে আসছে টয় ট্রেনের আওয়াজ। আর মনে হচ্ছে এইদিকে কোথাও একটা সানসেট হচ্ছে। এখানটা পুরো কালারটাই আলাদা। বৃষ্টিও হচ্ছে ঝিরিঝিরি, তার সাথে নীল আকাশ, ওইদিকে হালকা অরেঞ্জ অরেঞ্জ ভাব আকাশটা। অনেকদিন পর গ্রে, আমরা মানে ভুলেই গেছিলাম আকাশের রং কি, আমরা ভাবছিলাম গ্রে। তো গ্রে ছেড়ে একটু নীল, একটু অরেঞ্জ, একটু গ্রে, সাদা, সমস্ত কিছুই পাচ্ছি, বেশ ভালো লাগছে। বর্ষার দার্জিলিং এর যারা রোমান্টিসিজমটা এনজয় করতে চান তাদের কিন্তু আসতেই হবে একবার। একদিকে নীল আকাশ, বৃষ্টিও হচ্ছে, আবার এদিকে দেখুন সূর্যকেও দেখতে পাওয়া যাচ্ছে। বর্ষাকালেও কিন্তু দার্জিলিংয়ের এই রূপ দেখতে পাওয়া যায় এবং সেই রিয়েলিটি অলওয়েজ সায়েল স্টোরিজ তুলে ধরে। তার জন্য পাহাড়ের প্রতি ভালোবাসা থাকতে হবে, পাহাড়ের প্রতি একটা টান থাকতে হবে, তবেই কিন্তু পাহাড়ের সৌন্দর্য আপনার চোখে ধরা দেবে, ঠিক যেরকমটা আমাদেরকে দিচ্ছে। এবং এই বর্ষায় আমরা কত রকমের রূপ পেলাম এই সিজনে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, প্রত্যেকটাই এনজয় করেছি ফুললি। তুমি দুটো ছাতা নিয়ে এখন এনজয় করতে করতে চলো। তো HMI জুয়ের পাশ দিয়ে সোজা রাস্তাটা ধরে এসেই আমরা পৌঁছে গেলাম রাজভবনের সামনে। এবার হয়তো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, একদম স্ট্রেট গেলেই আমরা পৌঁছে যাব মেল। সোজা ওই রাস্তাটি দিয়ে চলে গেলে আপনারা মেলে পৌঁছে যাবেন। আমরা একটু ভিউ পয়েন্টের দিকে এলাম, কারণ জাস্ট নীল আকাশটা দেখতে এলাম বেসিক্যালি। এত সুন্দর এখন ওয়েদারটা হয়ে গেছে, এদিক দিয়েও মেলে যাওয়া যায়, একটু ঘুরতে হবে। ক্যাফে হাউস দার্জিলিংয়ের সামনেই। অনেকদিন পরে ভিউ পয়েন্টে এলাম। জুলাই মাসেও দার্জিলিংয়ে এই ওয়েদার পাওয়া যায় যদি লাক ভালো থাকে। নিচেটা একবার দেখুন কি অপূর্ব দেখতে লাগছে, এক রাস সাদা মেঘ ওখান থেকে ভেসে ভেসে আসছে। আমাদের হোটেল থেকে
বলা হয়েছিল ম্যালে যেতে হেঁটে প্রায় 15 মিনিট মতন লাগবে, বাট আমাদের আধা ঘন্টা মতো লাগলো, হয়তো লোকালদের 15 মিনিট লাগে। প্রায় 7:15 বাজে, আমরা আবার ম্যাল থেকে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম হেঁটে হেঁটে, যেহেতু অনেকটাই যেতে হবে তাই আর বেশি দেরি করে লাভ নেই। জীবনে প্রথমবার সন্ধ্যাবেলা এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন দার্জিলিংয়ে হালকা ঠান্ডা আছে, ফুল স্লিভ কিছু একটা বা হালকা পাতলা জ্যাকেট হলে হয়ে যাবে, যেহেতু বৃষ্টির ঠান্ডাটা। প্রায় 8টা বাজে, হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম বাবল বেডসে। সন্ধ্যাবেলাটা এই জায়গাটা বেশ ভালো লাগছে। সন্ধ্যাবেলা আমাদের রুমের ব্যালকনি থেকে ঠিক এরকম একটা নাইট ভিউ পাওয়া যাচ্ছে। এখন যদিও পুরোটাই ফগি হয়ে রয়েছে, আশা করি ক্লিয়ার ওয়েদারে আর একটু বেশি ভালো পাওয়া যাবে। এখানে সন্ধ্যাবেলা স্ন্যাক্সের অনেকগুলো অপশানস আছে। আমরা নিয়েছি চিকেন পকোড়া, পকোড়ার সাথে একটু কফি নেওয়ার ইচ্ছা হলো। এখানে ডিনারের থালিও অ্যাভেলেবেল আছে, তার সাথে চাইনিজ ফুডও অ্যাভেলেবেল আছে। আমরা এখানে নিয়েছি ভেজ ফ্রায়েড রাইস, তার সাথে চিকেন মাঞ্চুরিয়ান, আর ও নিয়েছে নুডলস। এবার নুডলসের মধ্যে প্রথমবার দেখছি এখানে পাঁপড় দেওয়া হয়েছে, এটা প্রথমবার দেখছি। খেতে কেমন হবে জানি না, দেখতে তো লোভনীয় লাগছে। কাল ডিনার করার পর এখানে যে ম্যানেজার আছে রাহুল, ওর সাথে প্রায় রাত্রি 1টা-1:30 পর্যন্ত বসে আড্ডা গল্প দিয়েছি, অনেক রকম গল্প হয়েছে। তো ডিনারের ব্যাপারটা একটু বলে রাখি, আমাদের পাঁপড়ের সাথে যে নুডলসের কম্বিনেশনটা সেটা পার্সোনালি খুব একটা ভালো লাগেনি, তবে যেটা বুঝলাম এখানে থালিটা ভীষণ ফেমাস। মানে সিজন টাইমে নাকি 250 থেকে 300 জন পার ডে এখানে শুধুমাত্র থালি খেতে আসেন, তো ভাবতেই পারছেন। আর এখন বাজে প্রায় সকাল 9টা। দার্জিলিংয়ের ওয়েদার পুরো ফগি, মানে কালকে সকালের দিকটা যতটা ক্লিয়ার ছিল আজকে অতটা ক্লিয়ার নেই। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম সুন্দর। এরপর আমরা রাহুলের কাছ থেকে জেনে নেবো যে এখানে থাকার কীরকম খরচা আছে। নমস্কার, আমি রাহুল। এটি আমাদের দার্জিলিং বাবেল বেডসের দার্জিলিং ব্রাঞ্চ। আমাদের এখানে প্রাইভেট ডরমেটরি টাইপসের রুম অ্যাভেলেবেল আছে। ডরমেটরি রেট শুরু হচ্ছে 360 থেকে 550 পর্যন্ত প্লাস ট্যাক্স। বিভিন্ন রুমে বিভিন্ন রকম প্রাইস আছে, বেড ওয়াইজ প্রাইস হয়। এবং প্রাইভেট রুম স্টার্টিং হচ্ছে 1700 টাকা থেকে 2100 টাকা পর্যন্ত রেঞ্জ আছে, প্লাস জিএসটি হয়। অফ সিজন যখন থাকে, বেসিক্যালি যেমন জুলাই, আগস্ট, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে এই রেটটা অনেকটাই কমে পাওয়া যায় রেট অনুযায়ী। এবং যখন পিক সিজন থাকে, যেগুলো আমাদের সামার ভ্যাকেশন বা পূজা ভ্যাকেশন যেগুলো থাকে, সেই সময় রেটটা এর থেকে কিছুটা হলেও বেশি হয়। ধরো কেউ এসে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ কন্টিনিউয়াসলি থাকতে চায়, তাদের জন্য কি কোনো স্পেশাল রেট বা ডিসকাউন্ট হতে পারে? হ্যাঁ, তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট ব্যবস্থা আছে, কিন্তু তাকে অ্যাটলিস্ট 10 দিনের জন্য বুকিং করে থাকতে হবে। মানে মিনিমাম 10 দিন বুকিং করতেই হবে। 10 দিনের নিচে আমরা করি না, 10 দিন থেকে হলে তারপরে সেই হিসাবে যত দিন বাড়বে সেই অনুযায়ী ডিসকাউন্টটা প্রোভাইড করা হয়। আচ্ছা, পার্সেন্টেজ হিসেবে। আর এখান থেকে ধরো মানে 16 বিভিন্ন মানুষজন আসছেন, সাইট সিইং করবেন, তাদেরকে একসাথে মার্চ করিয়ে একটা গাড়ি করে সাইট সিইং এর ব্যবস্থা করে দিতে পারো তোমরা? আর যদি সেরকম গ্রুপ হয় তাহলে সেই হিসাবে অবশ্যই করে দিতে পারি। এছাড়া আমাদের যারা প্রাইভেট রুমে যারা ফ্যামিলি নিয়ে আসে তাদের জন্য তো আমাদের পিক আপ ড্রপ, দার্জিলিং লোকাল সাইট সিইং হয়ে থাকে, ঠিক আছে? এগুলো আমরা পিক আপ ড্রপ সবকিছু করেই থাকি, এটা আমাদের নিজস্ব গাড়ির মাধ্যমে হয়ে থাকে। তো মিনিমাম 10 দিনের জন্য যদি আপনারা এখানে বুক করেন তাহলে কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ডেসক্রিপশনে নাম্বার থাকবে, আপনারা চাইলে কল করে বুক করতে পারেন। যারা সোলো ট্রাভেলার আছেন তাদের জন্য কিন্তু এটা ভালো একটা অপশন, মানে বেস্ট একটা অপশন বলা যেতে পারে। জাস্ট ব্রেকফাস্ট করে এলাম, লাঞ্চ এবং ডিনারকে কিন্তু হার মানিয়ে দিয়েছে ব্রেকফাস্টটা। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম আলুর পরাটা, ওটাও দারুণ খেতে। তার সাথে পায়েল নিয়েছিল এগ ফ্রাইড ম্যাগি, ওটাও নাকি একদম পারফেক্ট বানিয়েছে। সব মিলিয়ে ব্রেকফাস্ট জমজমাট। ওয়েদার কিন্তু আরও ক্লিয়ার হচ্ছে, নীল আকাশ, সাদা মেঘ, পিছনে মাউন্টেন রেঞ্জগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এদিকে চা বাগান। তো সব মিলিয়ে দার্জিলিংয়ের ওয়েদার এখন জমজমাট। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত আপনারা শেয়ার্ড গাড়ি করে আসতে পারেন, যার ভাড়া হচ্ছে জনপ্রতি 250 টাকা। সেগুলো ছাড়ে এনজেপি, শিলিগুড়ি জংশন, দার্জিলিং মোড়, এই সমস্ত জায়গা থেকে। অথবা এনবিএসটিসির বাসে করে আসতে পারেন, যেটা শিলিগুড়ি জংশনের কাছে তেনজিং নোরগে বাস টার্মিনাস আছে, সেখান থেকে ছাড়ে। জনপ্রতি 105 টাকা ভাড়া। শেয়ার্ড গাড়ি বা বাস যেখানে আপনাদেরকে দাঁড় করাবে, সেখান থেকে যে লেবংয়ের রাস্তাটা চলে যাচ্ছে মেন রাস্তা, সেখান থেকে ধরে প্রায় 1.5 কিলোমিটার মতো হাঁটলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন এই বাবল বেডসে। এখান থেকে দার্জিলিং ম্যালের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। কিন্তু এই জায়গাটাকে ঘিরে কয়েকটা সাইট সিইং প্লেসেস আছে যেগুলো খুব ইজিলি আপনারা কভার করতে পারেন। একটা হচ্ছে HMI, জু, রোপওয়ে, চা বাগান, এরকম কিছু কিছু জায়গা আছে। তো পজিশন হিসাবে কিন্তু বাবল বেডসের পজিশন ভীষণ ভালো, সোলো ট্রাভেলারদের জন্য আরও ভালো, কারণ এই জায়গাগুলো কিন্তু হেঁটেই আপনারা এক্সপ্লোর করে নিতে পারেন। এই ভিডিওটায় কিন্তু যারা সোলো ট্রাভেলার আছেন তাদের একটা লাইক, একটা কমেন্ট আমরা এক্সপেক্ট করছি, দিলে খুব ভালো লাগবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম। যদি কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এই বলে ভিডিওটা এন্ড করবো। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই দেখতে থাকুন সাহেল স্টোরিজ।